এখন আমি বানিয়ে নেব চিড়ে দিয়ে মোয়া। তার জন্য কিন্তু ওভেনে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিড়ে। চিড়েটা আমি ভালোভাবে ভেজে তারপর একটু মিক্সিং জারে গুঁড়ো করে নেব। তারপরে কীভাবে চিড়ের মোয়াটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। খুব ভালোভাবে চিড়েটা ভেজে নেব। আপনারা কিন্তু চিড়েটা না ভেজে গুঁড়োর মধ্যে ডাইরেক্ট দিয়ে করতে পারেন, তবে চিড়ের মোয়াটা কিন্তু তখন ভালো লাগবে না বেশি খেতে। চিড়ের মোয়াগুলো বানানোর জন্য ওভেনে কড়াই বসিয়ে আবারও দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটু জল, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো আখের গুড়। আর এদিকে কিন্তু আমি চিড়েটা ভালোভাবে এই যে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। এবার ভালোভাবে গুড়টা ফোটার পর আমি এর মধ্যে দিয়ে দেবো চিড়ের গুঁড়োটা। গুড়টা কিন্তু ভালোভাবে ফোটানোর পর গুড়ের মধ্যে কিন্তু পাক চলে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো করে রাখা চিড়ে ভাজা। প্রত্যেকে ভীষণ ভালো জানে চিড়ের মোয়া বানাতে, তবে আমি আমার স্টাইলে করে থাকি, আর সেটাই আজকে আপনাদের মাঝখানে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এখন এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো করে রাখা চিনে বাদাম। খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। ওভেনটা বন্ধ করে দিচ্ছি, তারপর ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এটা গরম গরম অবস্থাতে কিন্তু মোয়াটা বানিয়ে নিতে হবে। সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি মোয়াগুলো শেপ দিয়ে নিচ্ছি। এবার আমি সুন্দরভাবে একটু নিয়ে হাতের মুঠোতে এরকম করে গোল গোল করে প্রত্যেকটা এরকমভাবেই শেপ দিয়ে নেব মোয়াগুলো শেপ দেওয়ার পর একটা জারে আমি তুলে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।